হালাল উপার্জনের গুরুত্বের কথা কী বা বলবো। হযরত সাইয়েদনা ইয়াহইয়া বিন মুয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে মানে আল্লাহ তাআলার আনুগত্য যেটা রয়েছে, আল্লাহ তাআলা এক বান্দার উপর রাজি হয়ে যাওয়া, তারপর সন্তুষ্ট হয়ে যাওয়া, আল্লাহ তাআলা আনুগত্য হাসিল করা, এই আনুগত্য বলা হচ্ছে যে উনি বলেন, ওই বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আল্লাহ তাআলা আনুগত্যটা আল্লাহ তাআলা মানে যে নিয়ামতের ভান্ডার দিয়েছেন সেটার মধ্যে লুকায়িত রয়েছে। সুবহানাল্লাহ। এখন ওই নিয়ামতের ভান্ডারটা খোলার চাবি যেটা, সেটা হলো যে আপনার দোয়া। সুবহানাল্লাহ। এবং যেটা আপনার হালাল খাবার হলো এটা চাবির দাঁত। তার মানে চাবি বলা হচ্ছে ওই আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, সেটা কিসের জন্য? আল্লাহ তাআলা আনুগত্য হাসিলের জন্য। আর ওই চাবির দাঁতকে বলা হচ্ছে হালাল খাবার। তার মানে হালাল উপার্জন, তার মানে আপনার উপার্জনটা নিশ্চয়ই হালাল হলেই তো খাবারটা হালাল হবে, তাই না? যেরকম আমার হাতে চাবি রয়েছে ঠিক, কিন্তু চাবির দাঁত, চাবির যেগুলা শেপ রয়েছে, শেপটা যদি ভেঙে যায় তাহলে আপনি যতবারে চাবিটা দেন তালা কিন্তু খুলবে না। তাহলে আমার চাবি এবং চাবির দাঁত দুইটাই যদি মজবুত ঠিক মতো না হয় তাহলে ওই তালা কখনো খুলবে না। তার মানে আমরা আল্লাহ তাআলা আনুগত্য কখনো হাসিল করতে পারবো না। যত দোয়া করি না কেন হারাম উপার্জন দিয়ে, তার মানে অটোমেটিক চলে আসতেছে যে আমি যতই হারাম উপার্জন করে আল্লাহ তাআলার ইবাদত করি, তাহাজ্জুদ পড়ি, হজ করি, দান সাদকা করি, কোনো কিছুই কাজে আসবে না। তো আল্লাহ তাআলা বলেছেন হালাল পন্থায় উপার্জনের জন্য। দেখুন আসলে হালাল উপার্জন এটা এই পূর্ববর্তী আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা রয়েছেন তাদের সুন্নতে মুবারাকা ছিল হালাল পথে উপার্জন করা। শুধু এটা তাদের নয়, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নত মুবারাকা ছিল।